এটার ঠিকানা কি? বিভাগ আসছে না। সেলিম ফুড প্রোডাক্টস, প্রস্তুতকারক বাজারজাতকারী, এই যে কুমারখালী, কুষ্টিয়া। হ্যাঁ, আচ্ছা, ভিতরের মাল যেটা আছে এ হচ্ছে এবি পিওর ফুড অ্যান্ড বেভারেজ, মানে কোম্পানি কিন্তু আলাদা হয়ে গেছে, ভিতরের জিনিসের কোম্পানি আলাদা, ঠিকানাও আলাদা। এটা কাহালু, বগুড়া। তাহলে এটা এটা লেখা আছে বগুড়া, আর এটা হচ্ছে কুষ্টিয়া কুমারখালী, ভিতরের জিনিস। আবার এখানে বেস্টের কিন্তু লোগো আছে, কিন্তু এটাতে কিন্তু বেস্টের লোগো নাই। তার মানে হচ্ছে সে 2 নাম্বারই করে বেস্টের লোগো যুক্ত একটা নকল ব্যবহার করছে। এই যে শিশু খাদ্যগুলো বানাতে পারদর্শী, এগুলা মানুষের খাওয়ায় তো আপনি মানে জাতি ধ্বংস করতেছেন। বাচ্চাদের ধ্বংস করা মানে জাতি ধ্বংস করা। এত আজে বাজে খাবার আপনার এখানে, আপনার গোডাউনে কারা তৈরি করেছে তার নাম ঠিকানা নাই, কোনো ডেট নাই, কি উপাদান দেওয়ার মধ্যে কিছু লেখা নাই। এই বাজে খাবার নিয়ে এসে আপনি ছড়াই দিচ্ছেন পুরো মাগুরা জেলাতে। কোনো কিছু বলার আগে বা করার আগে একটু মানে দেখবেন যে আসলে জিনিসটা না, আমরা তো অন্যায় রকম প্রশ্রয় দেবো না, কিন্তু আমরা আপনার কাছে এটাই বলতে চাচ্ছি যে আপনি জরিমানার হারটা একটু যাতে সহানুভূতি হোক ব্যবসায়ীদের। ব্যবসা শুনেন, এখানে জরিমানা হয় দুইটার উপর, একটা অপরাধের মাত্রা, আর একটা ব্যবসার পরিধি কেমন। এই দোকানে আমি 5,000 টাকা জরিমানা করে কিছুই যাবে না। অপরাধের মাত্রা এবং তার ব্যবসার পরিধি সবকিছু বিবেচনা করে জরিমানা করা হয়, অন্তত পক্ষে তার যেন মনের মধ্যে লাগে যে না ঠিক আছে, আমার সংশোধন হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এখন এটা অনেক কিছু আছে যা সবকিছু তো আপনারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কর্তৃক আজকে আমরা এই মাগুরা সদরের জামরুলতলা এলাকাতে এখানে অভিযানে আসি। তো এই সুভাষ স্টোর নামে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটিকে আমরা এর আগেও সতর্ক করেছি। মূলত উনি বিভিন্ন শিশু খাদ্যের ব্যবসা করেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো পূর্বেও আমরা এই প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছি। উনি নিম্নমানের অননুমোদিত বিভিন্ন শিশু খাদ্য নিয়ে এসে মাগুরাতে বিভিন্ন মানে গ্রামগঞ্জে সাপ্লাই দেন। তো অতীতেও আমরা তাদেরকে সতর্ক করেছি যে আপনি এই জাতীয় অননুমোদিত যে নিম্নমানের শিশু খাদ্যগুলো আছে, এগুলো আপনি এইগুলোর ব্যবসা থেকে বিরত থাকবেন। তো এর প্রেক্ষিতে আজকে আমরা আবার এখানে এসেছি। তো এখানে এসে তার গোডাউন গুলা এবং তার প্রতিষ্ঠান আমরা চেক করেছি। তো এখানে এসে দেখলাম যে সে পূর্বের যে ব্যবসা, সেই নিম্নমানের এবং অননুমোদিত শিশু খাদ্য, এগুলোর ব্যবসা উনি চালিয়ে যাচ্ছেন। তো পূর্বে নিষেধ করা সত্ত্বেও উনি যেহেতু দ্বিতীয়বার আবারও এই ধরনের অপরাধ করেছেন, এই অপরাধে আমরা এই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাকে পুনরায় ভবিষ্যতের জন্য আমরা সতর্ক করছি, যদি পরবর্তীতে আবার এই ধরনের ব্যবসা উনি পরিচালনা করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানটা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং শৃঙ্খলা ব্যবস্থা করব। এটা মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে বাচ্চাদের খাবারের মধ্যে কোনো প্রকার খেলনা জাতীয় জিনিস দিয়ে তাদেরকে আকৃষ্ট করা যাবে না। তো এখানে উনি যে ব্যবসাটা পরিচালনা করছেন, এখানে বিভিন্ন খেলনার সাথে সাথে এখানে বিভিন্ন টাকাও আছে, যেগুলো আসলে দেখতে হুবহু আসল টাকার মতোই, সেটা আপনারাও দেখেছেন। তো এই টাকাগুলো আসলে জাল টাকা যারা তৈরি করে, বোধহয় আমার মনে হয় যে ওইরকম কোনো চক্র এই টাকাগুলো ছাপিয়ে তাদেরকে সরবরাহ করেছে। আর এই টাকাগুলো আসলে যদি কখনো 1,000 টাকার কোনো 100টার বান্ডেলের মধ্যে চলে যায়, আসলে আপনি গুনতে গেলে আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা আসলে জাল টাকা। তো এটা আসলে আমাদের অর্থনীতির জন্য হুমকি স্বরূপ এবং সাধারণ মানুষ এটা দ্বারা প্রতারিত হচ্ছে।